আসসালামু আলাইকুম। গ্রামের ছোটখাটো অনুষ্ঠানে কি কি আয়োজন হয় এবং কিভাবে রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সকালবেলার আয়োজনে ছিল ভাত, পাতলা ডাল এবং আলু ভর্তা। তো এটা দিয়েই নাস্তা করে নিলাম, শর্টকাটে যা পারে তাই করেছিল। এরপরে সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছে, পটল ভেজে ভুনা করে এটাকে নামিয়ে নিল। তারপরে মুরগির মাংস রান্না করছিল। মুরগির মাংসের আগে আবার ডিম ভুনা করে রেখেছে, সেটা আর দেখাইতে পারিনি। এই তো মুরগির মাংসটা একদম ভুনা ভুনা করে নামিয়ে নিয়েছে। এরপরে উস্তা ভাজি করছিল, তো এটাও একদম ভেজে নেড়ে চেড়ে ভেজে এটাকেও নামিয়ে নিয়েছিল। আর এই সব রান্না আমার বড় ফুপু এক হাতেই করেছে, কারণ রান্নায় সে অনেক পরিমাণে পারদর্শী। মানে যা রান্না করতে দেন না কেন সে রান্না করতে পারে, তার কোনো সমস্যা হয় না। এরপরে গরুর মাংসটা রান্না করছিল। গরুর মাংসটা রান্না করতে একটু সময় লাগে, তাই একটু আগে ভাগেই চড়াইছে। তো গরুর মাংসটা আমি একটু নেড়ে দেখছিলাম কেমন হয়। আমি রান্না বান্না মোটামুটি অত ভালো না, এত আয়োজন করতে পারি না, এত মানুষের রান্না পারি না। তো এরপর পোলাও ভাত রান্না করছিল। পোলাও ভাতে গরম পানি দিয়ে দিচ্ছে সেদ্ধ করার জন্য। তো ভাতটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এইভাবে ঢাকা দিয়ে ঢেকে একটু জাল দিয়ে নামিয়ে নেবে, আর ওটাকে জাল দেয়নি। তো রান্নাবান্না শেষ লুকটা দেখাচ্ছি আপনাদের। তো এটা গরুর মাংস, এটা মুরগি ভোনা, এরপরে ডিম ভোনা, তারপরে ছিল হচ্ছে পাতলা ডাল। ডালটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে, এই পাতলা ডালটা। এরপরে পোলাও ভাত, উস্তা ভাজি আর সেমাই, এরপরে পটল ভাজি। এই তো ছিল। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।